হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এইমাত্র একটা খবর পেলাম এবং তোমরা গিয়ে দেখতে পারো এমএস ক্রিয়েটারে। আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছো। এমএস ক্রিয়েটারে সোমনাথ কমিউনিটি পোস্ট দিয়েছে আজকে 12টা 25-এ মন্দিরার বাবা মাই সিম্পল না দাদুর সিম্পল লাইফস্টাইলের মন্দিরার বাবা আর কি, যাকে আমরা দাদু বলি, অনেকে অনেকে কাকু বলি, যাই হোক। তো উনি আর নেই, যাকে মানে যে আর কি মন্দিরার বাবা, সেই কাকু আর নেই। 12টা 25-এ উনি ইহলোক ত্যাগ করেছেন। তো ওনার মানে কি ব্যাপার, কি বৃত্তান্ত, উনি কি করে গেছেন কি না করে গেছেন, এটা তার বিচার করার সময় নয়। এটা বিচার করার সময় হচ্ছে তার জন্য আমরা শান্তি কামনা করি, তার আত্মার শান্তি কামনা করি। আমরা প্রত্যেকটা মানুষই জীবনে প্রচুর এমন কাজ করে থাকি যেগুলো হয়তো করা উচিত না, আবার প্রচুর এমন ভালো কাজও করে থাকি যেগুলো হয়তো আমাদেরকে সবার মনে জায়গা করে দেয়। তো সেরকম উনিও ভালো মন্দ মিশিয়ে ওনার লাইফে কি কাজ করেছে না করেছে সেটা নিয়ে ওনার মেয়ে, ওনার ওয়াইফ বদার করেন কি করেন না সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু অ্যাজ এ কো ক্রিয়েটার বলো বা মানে তার মন্দিরার বয়সী, আমরা সব মন্দিরার বয়সী, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনার প্রতি মানে সত্যি ওনার আত্মার শান্তি কামনা করি। ওনাকে নিয়ে খারাপ ভিডিও করি, ওনাকে বাজে কমেন্ট করি, যাই করি, যেটাই হয়ে থাক না কেন, আশা করি এখন প্রতিটা মানুষ তার জন্য শান্তি কামনা করবে তার আত্মার। কারণ এখান থেকে ওই উপরে তার কাছে পৌঁছাবার জন্য তার আত্মার শান্তি কামনাটা খুব বেশি করে প্রয়োজন। আর সত্যি কথা বলতে উনি যেইভাবে ভুগছিলেন, আর সত্যি কথা বলতে মেয়ে মন্দিরার মুখ থেকে শোনা তার লাইফ হিস্ট্রি থেকে যেটা বোঝা যায় যে মন্দিরা অনেক অবহেলিত হওয়ার পরেও এমন একটি মেয়ে, হয়তো সে পরকীয়া করেছে, নিজের অনেক মানে তার চরিত্রের দিক থেকে অনেক প্রবলেম থাকলেও মেয়ে হিসাবে কিন্তু সে তার কর্তব্য সবসময় করে গেছে। এবং আমরা দেখেছি শেষ দিনেও কিভাবে আর কি আয়া রেখে হোক এখানে খরচার কথা চিন্তা না করে বাবাকে ট্রিটমেন্ট করানো, নিজের সামর্থ্য, অবশ্যই তার সামর্থ্য এখন ছিল, তাই যখন সামর্থ্য ছিল না তখন শরীরে খেটেছে, আর আজ যখন তার সামর্থ্য হয়েছে তখন বড় নার্সিংহোমে রেখে আয়া রেখে করেছে। যে করেই হোক মন্দিরা তার মানে সে একটা মেয়ে হিসাবে তার কর্তব্য পালন করে গেছে শেষ দিন অবধি। তো উনি খুব কষ্ট পাচ্ছিলেন, আমরা দেখেইছি। আর ওনার রোগটা এতটাই মারাত্মক হয়েছিল, সম্ভবত গল ব্লাডারে টিউমার বাস্ট করে গেছিলো বা লিভারে, সেটা লিভারটাকে নষ্ট করে দিয়েছে পুরো। তো উনি যত বেঁচে থাকতেন উনি তত কষ্ট পেতেন, বিছানা শয্যা হয়ে গেছিলেন। তো সেই জায়গা থেকে ভগবান ওনাকে নিয়ে নিয়েছে, তো ওনার এত কষ্ট থেকে মুক্তি পেয়েছে উনি। তো তাই আমরা সবাই ওনার আত্মার শান্তি কামনা করি। আশা করি মেসোমশাই যেখানেই গেছেন উনি ভালোভাবে গেছেন। আর তার মানে পরলোক গমন ঘটার পরে আমরা এটাই প্রার্থনা করব যে উনি যেন সুস্থ সবলভাবে আবার ফিরে আসেন পৃথিবীতে। তো এর থেকে বেশি আর চাওয়ার কিছু নেই, এর থেকে বেশি বলার আর কিছু নেই। তো সবাইকে বলবো মেসোমশাইয়ের আত্মার শান্তি কামনা করবেন। পছন্দ হোক বা অপছন্দ হোক, মৃত্যুর পর আত্মার সঙ্গে কিন্তু আমাদের কোনো শত্রুতা বা তাকে নিয়ে কোনো খারাপ কিছু থাকে না। একটা মানুষ যতই, আমি দেখেছি, যতই দুনিয়ায় থাকতে একটা মানুষ খারাপ কাজ করুক না কেন, সে মরে যাওয়ার পর হঠাৎ করে ভালো হয়ে যায়। হ্যাঁ, মানে বেঁচে থাকতে হয়তো তাকে সবাই পেছনে বলতো এই করে ওই করে সেই করে, কিন্তু মরে গেলে তখন সেই মানুষগুলোই বলে না রে খুব ভালো ছিল রে, সত্যি এভাবে চলে যাবে ভাবতে পারিনি। তো এটা হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ভালো কাজ করুক মন্দ কাজ করুক, এখন একটা কথাই বলবো, ওনার আত্মার সঙ্গে ওনার খারাপ কাজ ভালো কাজের সম্পর্কের বিচার ভগবান করবেন। এখন উনি সম্পূর্ণ ভগবানের দায়িত্বে, কিন্তু আমরা চাই তার আত্মার শান্তি কামনা হোক, উনি ভালো জায়গায় যাক, আবার নতুন করে জন্মগ্রহণ করুক। আর
উনি বেঁচে গেছেন। এত কষ্ট করে এইভাবে শরীরের যন্ত্রণা নিয়ে পড়ে থাকার থেকে তার মুক্তি হয়েছে, এটাই অনেক বড়। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এই খবরটা তোমাদের হয়তো তোমরা জানো, আমি জানতাম না। আমি জানার পরে মেসোমশাই আত্মার শান্তি কামনা করার জন্যই জাস্ট এসছি। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপাততর জন্য টাটা।